চলো আমরা আগামী কালকে আসবো। স্যার আমি কথা বলতে চাইছি। এমন তো হেঁটে গেছে শুধু আমি করে নিজে করে খেয়াল করে আজকে তোরা বাঁচবি না, তোদের নানিও বাঁচবে না। আমরা কে কিলে বাঁচতাম না আমরা। এরে সবাই অবহেলা করছে, এই জন্য সে এই তেঁতুল গাছে ফাঁসি দিয়ে মরছে। যদি এর হাত থেকে বাঁচতে চাস বিল্ডিং এর পিছে কলা বাবার দ্বারা তোদেরকে পারবো বাঁচাইতে। এই তো কোনো গেছে তুমি এত ছিল স্যার 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 উঠেন উঠেন। আমরা নাকি জানি আং লগা দেখো আর আনের মনে নাই কালকে যে গের ভূতে লয়ে গেছি গা। কি ভূত লয়ে গেছি গিয়া ভূতের না নিরে আরে থামেন, কালকে কে গিয়া এই কথা কইছি দিকে থেকে ভূতে লয়ে গেছি গা। কি ভাই তোর ধন্যবাদ, তুই যদি আজ যদি ওনারে কথাটা না কইতি তাহলে ভূতার নিয়ে ফোদ মারা দিয়ে দিবি। আচ্ছা দাঁড়া দাঁড়ো, কালকে রাইতকে জানি ওই যে পাগলাটার কথা মনে আছে কি জানি কইছিল কি ল্যাংটা বাবা নাকি কি বাবা জানি। আরে না ল্যাংটা বাবা না কলা বাবা। কলা বাবা অন্ত এই যে কইছে যে নীল একটা বিল্ডিং কোন মানে তুই জানিস নি যে কোন আছে নীল বিল্ডিং এটা? জানি তো আমাদের অত্র এলাকা দিয়া একটা নীল বিল্ডিং আছে, এই নীল বিল্ডিং না হইলো কলা বাবা নীল বিল্ডিং। ভাই জানা তাড়াতাড়ি আর হয়তো আঙ্গুলোকে রোগ করে নিছে আর আঙ্গুল দোনো করে লয়ে যাবো। আমাকে ভূতেটারও ধরন লাগবো এবং কি ভূতেটার আত্মিকেও বাঁচানো লাগবো ভাই তাড়াতাড়ি আর ভাই। হ স্যার চলে আইয়েন। দুরুমি আমি একটা বন্ধ আমি মুহূর্তে আড়া বাকনা ভু এরকম মানুষের করে বোকা বানান নিয়ে আর কত মানুষের বোকা বানাবেন খাইবেন আর কত বানাবেন মানুষের। দাদা আমরা আর কত অপমান করবি, আমারও তো একটু সম্মান আছে না, আমরা আর এত অপমান করেছি। ওই একটা কাস্টমার এই গেটআপ বম বাবা বাবা আর বাসা না দিছে একটা জিন লাগছে। আমি জানি এই জিন এটা হচ্ছে একটা বেড়া জিন। হে বন্ধ এটা হচ্ছে একটা মাইয়া জিন দূরও বন্ধ। আমনে লাগা থাইকা মাইরো খাই আর আমনের বন্ডামি ব্যাগ কে জানে লাগা বন্ডামি সারান বাবা। স্যার একটু নীল বিল্ডিং, এই নীল বিল্ডিং পিছনে হলো সাধুঘর রাস্তা না চলে আয়। মাইকটা খাইছি রে। ও উষা আরো দুটো কাস্টমার না না আন্ডা আন্ডা সাইকে মার খেতে মার খেতে না মারি পারবে আই কি মারি আমরা খেতে দিয়ে যাও। আবার কিছু কইতো না পজিশন আর হাতে ফাউল দিতে বাবা বাবা আমরা চাইছিলাম একটা ভূতের ধরতাম হে ভূতে এখন আঙ্গর ধরে বাবা আঙ্গুর বাসা আঙ্গুলকে রোগ করে মারিলেছে বাবা বাসন এর আগে ভূতটা তো আসলো মাইয়া ভূত, এবারকার দমন মাইয়া ভূত। আমি জানি ভূতটা হচ্ছে একটা মাইয়া ভূত পুরো বন্ড। আমি তো মনে হয় বন্ড হে ভূতেটা বেলা আসলে একজন হলো ভূত হেতের ভাইকে অবহেলা করছে দিকে বলে হাতে ফাঁসি দিয়ে মরছে আর আমনে কোন মাই। স্যার এটা মানে বন্ধ বুম বলা কাকা দেখছি নি বাবা জাদু জানি বাবা বিজ্ঞান বাবা এত কোনো কিছু দিয়া বন্ড অনাবার কাছে বিক্ষণ এটা মুখ থেকে করে আড়াবার কাছে এটা কোনো জাদু না এটা আমরা হারি বেটা। আর আমি কি আসলে বন্ড আমি যে বন্ড এটা তো তোর দুগে স্যার আর কেউ জানে কিন্তু এত কি জানিয়ে গেছে এগুলো কি জানিয়ে গেছি আপনি যে এলাকাত বন্ধগিরি করেন জানতো না? আমি বন্ডগিরি বাদ দেয়। আচ্ছা কিন্তু আমি বন্ড হলে সমস্যা নাই, আমি একটা মন্ত্র জানি যে মন্ত্রের মাধ্যমে ভূত করে ধরে দিবই দিব। কি মন্ত্র বাবা তাড়াতাড়ি কেন বাবা কি মন্ত্র? তাহলে মন্ত্রটা শুনে রাখ, খাল পাড়ে থাকে বক তেঁতুলে নাই টক ভূতের না নিরপেক্ষ। তোরা চিন্তা করিস না, সবসময় আমার বদ্ধ তোর পাশে আছে। বদুয়া না দোয়া 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 ও ঈশ্বরের মতো পিড়া খানিয়েছে। সমস্যা নাই, তোরা চিন্তা করিস না, আমার দোয়া তোকে পাশে আছে। কি খালপাড়া নাই বক তেতুল নাই টক ভূতের নানি কি কখনই না খাইবো? আর ওটা কক মুরগি না, খাল ফারে থাই বক তেঁতুলে নাই টক ভূতের না নিরপেক্ষ। ও স্যার এবার কথা মন্ত্র জানিয়ে গেছি কাইয়েন ভূতের দ্বারে যায় দিব। আরে এটা হইতো না, এটা হোক আমার সারাটা আয়
স্যার আনের কথা তো আইছি অন যদি কাই গের মতো যদি আঙ্গুল লয়ে যায় আনে বাসান স্যার বাসান আর দাঁড়া এগুলো এত নাই আমরা এনেছি একটা মিশন যে মিশনে আমরা ভূতেরটা ধরো লাগবো এবং কি আমরা মন্ত্র জানি কি না থাল পারে থাকে বক তেতুলের টক ভূতের না নিলে টক টক না পক 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 ভূতের না নিলে পক পক। তো আমরা কি ডরে না চলবো আমরা লেদা আমরা লেদা হলাই না আমরা বড় হলাই না আমরা যে ভূতের গায়ে দেন এ বু তুই আইস না আঙ্গ ধরে এবার নাটক কম কর তুই তো নাটক গেছ ইয়া কি মন্ত্রটা নাকি কি রে কমে গেছে আবার এর তো গেছে কি আমি কি রাম খাল পারা থাকে বক তেতুলে নেটক তারপরে কক মুরগি নাই কইতাম খাল পারা থাকে বক তেতুলে নেটক ভূতের নানির পক পক কান নানির পক পক এই যে তখন নানিরে আমি পক পক দিব শালার করে শালা খাল পারা থাকে বক তেতুলে নেটক ভূতের নানির পক পক এটা গাছ লোক আটকে কেমনে এটা এদিকে গাছ লোক আটকেছে মন্ত্রটা সত্যি মন্ত্রটা তো ঠিক আছে আগে তারা খাইছি কি রে আস্তে আস্তে তুই হরে কি লেস আগে বিচার করলি কি তার খাইছে ও দাঁড়া আই তো হন তুই তুই এত মানুষ খুন করছ কি লেখ দুজনের প্রথম একজনের করছ আবার আঙ্গ বন্ধু একজনের করছ আরে বেটা নাটক কম কর কত যেটা করতে দিছিলি হেরা কর কি আমরা নাটক করি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই নাটক করিস না আঙ্গ বন্ধুটার খুন করছ কি লাই আঙ্গ মানুষের সাথে করছ আঙ্গ বন্ধুর করছ যাইছে তোর ধরতাম তুই আঙ্গ বন্ধুর মেলেছ এবার ক তোর এবারে আমরা আগুনে ফুরে মারতাম নাকি তুই ভালো হবি কোনটা আগুন উপরে দুই মন্ত্র আরে লাশবার সুযোগ আচ্ছা আমি জানি আমি আর কোনো মানুষকে মারমু না আমরা লাশবারের মতো সুযোগ দে ভাই আরে মারিস না আমরা সুযোগ দে আমি আকাশে যাবো দিয়া আমি আর কোনো সময় কাগরে মারমু না সাইডে দে আমরা ভাই লাশবারের মতো সাইডে দে সত্যি কথা কষ্ট যদি মিশে হতো আবার যদি কাগরে খুন করতে চাস আমরা বলবো কাগরে খুন করতে চাস মানে তোর ধরে এই মন্ত্রটা ফেরে ফক ফক দিয়ে যাম বুঝলি ফক না গগ গগ এটাই এটাই দিয়ে দাম ডাইরেক্ট অন সাইডে দিয়াম ডাইরেক্ট একটা যাবি মনে করে দিয়া ফক মত আর একবার যদি আইস তোর ফক দিয়ে দিম কিন্তু সাতাম না এবার শাসি যা তুই এবার টিকা মুক্তি ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি এখন যাবি কি আমার জগতে স্যার দেখছি না এটা আসলে ভূত অদৃশ্য হয়ে গেছে আর বেটা তুই কি এত জানতি নিজেরা আসো নাকি নকল অন ভূতও গেছি গিয়া আমরও যাই গিয়ে আল্লাহ আমরা বাঁচেছে ला भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी हाँ मौज कर दी वाह बेटे হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক এবং কি কমেন্ট করে দিবেন যে ভিডিওটা কেমন লাগছে আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো আজকের জন্য বিদায়।